আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি দেখাচ্ছি কিভাবে আমি আমার বাচ্চাদের জন্য ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপিটা তৈরি করে থাকি। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি একে একে পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, দিয়েছি আস্ত কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে আমি মিষ্টি দই দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ, মরিচের গুঁড়া দিতে হবে আপনাদের স্বাদ অনুযায়ী এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মশলাগুলো হাত দিয়ে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পর আমি প্যানটি চুলার উপরে বসিয়ে দিব। এক্সট্রা কোনো পানি অ্যাড করার দরকার হবে না, কারণ চিকেন থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, সেই পানিতেই চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে রান্না করতে হবে, মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিব। এরকম সুন্দর কালার চলে আসবে যখন, তখন বুঝতে হবে চিকেনটা আমাদের কমপ্লিট। আমাদের চিকেন রান্নাটা এখন কমপ্লিট। এখন আমরা পোলাও রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি। একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং এলাচ এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। এখানে আমি সঙ্গে অ্যাড করে দিয়েছি একটু ঘি। পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে আসলে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো চাউলটা আমি এখন একটু ভেজে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর যে আমি একটু লেবুর রস অ্যাড করছি, তাহলে রাইসটা খুব সুন্দর ঝরঝরা হবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা আপনারা স্কিপ করতে পারেন। পানিটা যখন একটু শুকিয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে চিকেন। এখন আমি অ্যাড করে দিয়েছি রান্না করে রাখা চিকেনগুলা। এ পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব মিডিয়াম আঁচে। আরও 10 মিনিট মতো দমে রেখে দেব। আমাদের চিকেন বিরিয়ানিটা এখন রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমাদের চিকেন বিরিয়ানিটা। আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। এখন একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। বাচ্চাদের জন্য এভাবে প্রায়ই আমাকে চিকেন বিরিয়ানিটা রান্না করতে হয়। আমি এভাবে ঝটপট করে চিকেন বিরিয়ানিটা রান্না করে থাকি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।